ওই জীবন জানোয়ারের জীবন। ভাত খাও, ভাত জানোয়ারও খায়। ঘুম যাও, ঘুম জানোয়ারও যায়। পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা জানোয়ারও যায়। যৌন চাহিদা পূরণ করো, লজ্জাস্থানের চাহিদা, এগুলা জানোয়ারেরও পূরণ হয়। কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়। তো যৌন চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে? বাচ্চা হয় কেমনে বেটা? জিন্দিগি মানে শুধু যদি ভাতের থালা আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই নাম যদি হয় জীবন, তো রাস্তার কুত্তার সাথে তফাৎ কি? জানোয়ারের সাথে পার্থক্য কি বন্ধু? বলেন বাপ। এই বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের চোখের সামনে আপনারা বেঁচে থাকতে যাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়েন না, পড়ে না, আপনারাই কি জিন্দিগি আপনার, কি জিন্দিগি আপনার সন্তানের। আপনি কি হওয়াদের বাপ, আর আপনার এটা কি ডকের ফুট? আপনি কি হইলেন? আপনার ফুট কিতে হইল? আপনার জীবন কি আর তার জীবন কি? কিত্তেন বাদ খান বাপ পুতে মিল্লা, কিত্তেন বাদ খান। হ্যাঁ, কার পরিচয় দিবেন মানুষের কাছে? এই অসভ্যের পরিচয়? বেনামাজির আবার কোনো পরিচয় আছে নাকি? সেজদাবিহীন নাফরমানের তো পরিচয় নাই। কোরআন শরীফে আছে, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সাবধান, ওইটা নাফরমান যেটা ডুবে যাচ্ছে তোমার ছেলে, এটা তোমার সন্তান না, এ তোমার পরিবার না, পরিবার না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, অতএব এটা তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, কোরআন শরীফের আয়াত। নূহ নবীকে বলছে আল্লাহ যে নূহ সাবধান, কোন নাফরমান বেআমল গায়রু সালিহ। তাহলে আমলে সালেহ বলে না, এটা হলো নেক আমল, আর আমালুন গায়রু সালেহ তাহলে মানে কি? বদ আমল। তাহলে এই সন্তান বদ আমল। তো আল্লাহ বলছে ফালা তাসআলনি, এমন বদ আমল সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। কীর্তন হেতের বিদেশের টেয়াটোয়ান, হ্যাঁ, বাটফারের আগে জিজ্ঞাসা করবেন নামাজ পড়বা কোন দিন, এটা না কইবা, আর টেহা দিয়া করবা কি? তারে বিদেশ পাঠাইয়া কীর্তন আমরা লাফান। তার চাকরি পড়ে না, তার ব্যবসা পরে মিয়া, তার বাড়ি ভাগ হইব পরে, তার জমি ভাগ হবে পরে, তার সম্পত্তি বন্টন হবে পরে। তুমি বাপ আগে বুঝাপড়া করো যে নাফরমান, তুই ইমানদারের ঘরে জন্ম নিয়ে আমার মালিককে সেজদা দিবি কোন দিন, সেটা বল বেটা, সেটা বল পরিষ্কার। আগে বল বেঈমান সেজদা দিবি কোন দিন। স্ত্রীকে বলো বেটা মুসলমান, এই স্বামী যদি মুসলমান হয়ে থাকো, বড় বউরে যে অসভ্য নারী, তুই পর্দা করবি কোন দিন, তারপরে তুই আমার বিবি। যদি পর্দাই না করস, তুই তো এই গোটা গ্রাম, গোটা সমাজ, গোটা দেশের মানুষের উপভোগের বস্তু ছাড়া আর কিচ্ছু না। তুই বেহায়া নারী তো উপভোগের পণ্য, বেহায়া নারী তো উপভোগের পণ্য। সে আবার নির্ধারিত কারো স্ত্রী হয় কেন? কথা বলেন না কেন? বেপর্দা নারী নির্দিষ্ট একজন পুরুষের স্ত্রী হবে কেন? কি রে এ বেডি বুঝি এ বড়ার বউ? কে কইছে ওডি পুরা গ্যারাম চুক্তি বউ? হ্যাঁ, এ বেডি বুঝি এ মাইয়া বুঝি এই বেড়ার মাইয়া? না না, পুরা গ্যারাম চুক্তি। এটা সবার জন্য দিছে বড় সাইডা। হ্যাঁ, লজ্জা থাকলে বিবেক দিয়া বাইবেন, আর রাগ করলে কইবেন এমন হুজুর আর জীবনে এই এলাকার কাছেও যেন না আসা, আমি আর আইলাম না। আপনি আমার এত চিন্তা করেন না যে আরেক বছর ওই অর্ধেক ওয়াজ করে কইয়া যাবো যে সামনের বছর বাহিরা কম। না না, এবারে যা কইছিস, এ না না না, একবারে সই, যেদিন পাইছি এদিনে কইছি, খালাস, আল্লাহর জন্য বলা। একবারই বললাম, একবারই বললাম। এজন্য নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, প্রিয় কিশোর, আত্মপরিচয় ঠিক করো। তোমারে জিজ্ঞাসা করো তুমি মুসলমান না বেঈমান, তোমারে জিজ্ঞাসা করো তুমি মানুষ না জানোয়ার, তুমি প্রশ্নের উত্তর দাও তুমি মুসলমান না কুকুর না কুত্তা। তুমি পরিচয় ঠিক করো না, নিজের পরিচয় নিজে মিলাও বন্ধু, নিজের আইডেন্টিফাই নিজে করো, নিজেকে নিজে মিলাও। যাও, কেউ কারোর জন্য আটকাবে না, ঠিক আছে? মাথা নোয়ায় রাখলে আমার থেকে না আড়াল হইলা, গ্রামের কারো কাছ থেকে শাড়ি দিয়ে গেলে গা, গ্রামবাসীর থেকে আড়াল হইলা, ওই আহকামুল হাকিমিন মালিকের সামনে আড়াল হইবা কেমনে? বলো না ভাইয়া?
রাতের অন্ধকারে নারীর ছবি দেখো, এ তো মালিক দেখে না, আমি আরে গ্রামবাসী কেউ দেখে না, এটা বুঝলাম, কিন্তু উনি ওনাকে আড়াল করবেন কেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন আস্তে বললেও বান্দা আমি শুনি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের ভিতরে যা লুকিয়ে রেখেছো খোদার কসম বান্দা আমি তাও জানি। আমারে আড়াল করবা কেমনে? আমারে আড়াল করবা কেমনে? প্রতিটা নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে বন্ধু তুমি নওজোয়ান যা কিছু অন্তরে ভাবতেছিলা, কত জঘন্য অশ্লীল, কত জিনা ব্যভিচারের কল্পনা তো তুমি করেছিলা ভিতরে ভিতরে। পৃথিবীবাসী বুঝে নাই, জগতের কেউ জানে নাই, কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা আমি তো জানি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, কান, চোখ, ওয়াল ফুআদ এবং অন্তর সব কিছুকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। কানকে বলা হবে কান, তুমি বলো কি শুনেছিলা। চোখকে বলা হবে চোখ, তুমি বলো কি দেখেছিলা। অন্তরকে বলা হবে অন্তর, তুমি বলো কি ভেবেছিলা। আমার বন্ধু 16 বছর বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, বাকিটা হায়াত কেমনে পার করবে ভাইয়া? এই বাপ ছেলেরা, আমার একটা ছেলে হইলেও মনে রাখবে, 18 বছর বয়সেই যদি এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখে ফেলো, আমার বন্ধু বাকি হায়াত কি করবে? বাকিটা জীবন কি করবা তুমি? এত সুন্দর স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য থাকতে, একেবারে যৌবন, শরীর সুস্থ, চোখ, নাক, কান, হাত, পাও, সারা দেহ, সারা অঙ্গ যখন ফুল সুস্থ, তখন যদি তোমার একটা সেজদা দিতে মন না চায়, 60 বছর বয়সে দুর্বল হইলে কেমনে মন চাইবে? তখন তো শরীরে কুলাবে না, তখন তো শরীর স্বাস্থ্যে কুলাবে না ভাইয়া, তখন তো জিন্দিগির এলোমেলো হয়ে যাবে। আমি তো আমার মারে দেখছি আজীবন, আমার মা সারা জীবন আমার বুঝ হওয়ার পরে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ যে পড়তো মা। একবার কয় এশরাকের নামাজ, একবার কয় চাশতের নামাজ, একবার কয় আউয়াবিনের নামাজ, একবার পরে তাহাজ্জুদের নামাজ, একবার 5 ওয়াক্ত নামাজ, 500 দানার তসবিহ পড়তো মা। চোখ চশমা দিয়ে দিয়ে একটার পর একটা কোরআন শরীফ খতম করতো। সেই মা আমার 70 বছর বয়স। এখন মা ওযু করতে বললে কয় কি মানে বোঝে না। মা আমার নামাজের রাকাত বোঝে না, সেজদা বোঝে না। ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। আল্লাহ বলে বান্দা আমি বহু মানুষকেই ধীরে ধীরে বৃদ্ধ করতে করতে এমন নিষ্কর্মা, এমন দুর্বল বৃদ্ধে পরিণত করি, একটা পর্যায়ে পিছনের যত কিছু জানতো আর কিছুই জানে না। কোরআন শরীফের আয়াত, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আগে তো জানতো, তার ইলম ছিল, এখন তার আর কোনো ইলম নাই, কিচ্ছু বোঝে না। এখন এটা সেই 70 বছরের চাচা যে এক সময় গোটা মহল্লা চালাইতো, আজ এখন উনি তাকায় আছে, কিছুই বোঝে না। মাত্র 70 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে জিন্দেগি উলটপালট হয়ে গেছে। এজন্য প্রিয় বন্ধু, আমার নওজোয়ান সাথী, আমি সবাইকে অনুরোধ করলাম, ঘুরে দাঁড়াও, ফিকির করেন, আমিও আপনিও জিন্দেগির হিসাব করেন, জীবনের হিসাব করেন। যুবক ভাই, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি আরেকবার চোখ বন্ধ করে ডানে বামে চাইও না। তোমার সমবয়সী বন্ধুর লগে থাইকা পারতা না ভাইয়া, তুমি আসমানের দিকে তাকাও, ওই মালিকের দিকে তাকাও,
ওই রবের দিকে তাকাও যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে 24 ঘন্টা লালন পালন করছে। সে তোমারে বারবার ডাকে, আনিস 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করে আজ তোমার বয়স 30 বছর, 40 বছর, 15 বছর, 20 বছর, আমি বুঝি একটা সেজদা পাবো না? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? মা গাররাক, মা গাররাক। আল্লাহ জানতে চাইছে, আমার বান্দা বলো না, এই তোমারে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? আমার মতো মালিক থেকে তোমারে কে ধোঁকা দিল? কেমনে পারলা আমারে ভুলে যাইতে? এত বড় আসমান দিও আমি তোমার মন গলাইতে পারলাম না, এত বড় জমিন দিও আমি আল্লাহ তোমার মন গলাইতে পারলাম না। 24 ঘন্টা তোমার নিঃশ্বাস দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার দিল গলাইতে পারলাম না বান্দা। এমন পাষাণ কেমনে হইলা বান্দা? কেমনে হইলা ভাব। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কেমনে পারলা? কেমনে? মা গাররাক, আল্লাহ বলে বান্দা কেমনে ধোঁকা খাইলা? কে তোমারে ধোঁকা দিল? আল্লাহ কোরআনে বলেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে বান্দা আমি 30 পারা কোরআন নাজিল করেছি, 23 বছর একটানা নাজিল করেছি। এত বড় শ্রেষ্ঠতম কোরআন নাজিল করেছি, শ্রেষ্ঠতম রাসূলের কাছে নাজিল করেছি। 23 বছর আমি আল্লাহ বলেছি, প্রতিটি কথা বারবার বলেছি, হাজার হাজার বার বলেছি, শত শতবার বলেছি। 23 বছর বলার পরে, 30 পারা কোরআন নাজিল করার পরে আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা বলো না আমি আর কোন কথা বললে, আর কেমনে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি আমি আল্লাহর কথাটা মেনে নিতা? এই নাফরমান সন্তান, তোরা যারা আজকে মাগরিবের নামাজ পড়ছ তাই বেটা তোরা দাঁড়া। নাফরমান বল, এখন দাঁড়ায়া বল এই মানুষের সামনে, তোর আল্লাহর কতবার বললে তুই সেজদা দিতি বেঈমান? এই গাদ্দার, কেন সেজদা দিলি না? কেন দিলি না? তুই মুসলমানের ঘরে জন্ম নেস নাই বেটা? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না? তোর রক্তে কোনো ইসলাম নাই? বলো না কেন ছেলেরা, বলো কেন নামাজ পড়লা না বাপ? বলো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, জিজ্ঞেস, ফাবি আইয়ি হাদিস, ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বলতাম, আর কেমনে বলতাম, আর কতবার বলতাম আমি? বলো না বন্ধু, আর কতবার বলতে? এই যে একটা শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কোরআনুল কারীমে 89 বার আছে। কতবার নজরুল ভাই? 89 বার। 89 বার আল্লাহ আমারে ডাক দিছে, তোমারে ডাক দিছে, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, এই বান্দা এদিকে আয়, তুমি আমার বান্দা, তুমি না কালেমা পড়লা বান্দা, তুমি না আমারে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তুমি কেন নামাজ পড়বা না? এখন তুমি কেন রোজা রাখবা না? তুমি না বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তুমি সেজদা দিবা না কেন বান্দা? এদিকে আসো। 89 বার ডাকছেন আল্লাহ কোরআনে। আল্লাহ যদি জিজ্ঞেস করে হাসরের ময়দানে, বান্দা আমি আর কতবার ডাক দিলে তুই ফিরতি বান্দা? বলো না আব্বা, বলো, বলো বাপ। হ্যাঁ, কোরআনুল কারীমে নামাজের কথা একবার, আর কতবার বলতো? বলুন বাপ, ছেলেরা বলো ভাইয়া। 82 বার বলছে, তো আর কতবার বলতো? আর কতবার বললে নামাজ পড়তে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কত বছর কাঁদলে আমরা নামাজ পড়তাম? 23 বছর তো কাঁদছেন, আর কত বছর কাঁদলে? নবীজি তায়েফের রক্ত ঝরতে ঝরতে সারা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতার সাথে পায়ের তালু জমাট রক্ত বাইধা গেছে, তুমি সেজদা দিতা?
বলো, দুইটা পেটে পাথর বাঁধছে যিনি ক্ষুধার কষ্টে, তিনি আর কত ক্ষুধার কষ্ট সইলে উম্মত তুমি মনে করতা তোমার রাসূলের কথা? হ্যাঁ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ফিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে তুমি দিবানিশি নাফরমানি করছো, আসলে কি ভাবছো বান্দা? ফাকাইফা তাত্তাকুন, আমার বান্দা কেমনে পারবা, কেমনে বাঁচবা সেদিন? আল্লাহ কি মায়া করে বলতেছে যে এই বান্দা, তুমি যে দিন রাত নামাজ পড়ছো না, হালাল খাইতেছো না, গুনাহ, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা করছো, সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিন, খোদার কসম, এটা কোরআনের আয়াত, ইয়াজআলুল বিলদানা শিবা, কুলের বাচ্চা একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর পেরেশানি আর কষ্ট আর আযাবে, দুঃখে, যন্ত্রণায় কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। চাচা, এটা কোরআন শরীফের আয়াত। কি হবে? কোলের বাচ্চা কি হয়ে যাবে? একদিন, একদিন। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ বলছে, অতএব কি বুঝে বান্দা এরকম করতেছো? কিটা আসলে তুমি আমি আল্লাহকে কোনো পাত্তাই দিচ্ছ না কেন? ব্যাপারটা কি? আসলে কি ভাবতেছো তুমি? আমি নাই, আল্লাহ নাই, কথা বলেন না কেন? বিচার হবে না? হাসরের মাঠ হবে না? তো কবর হচ্ছে না? কারো মৃত্যু হচ্ছে না কোথাও? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতে পারে না। কই যায়? কে নিয়ে যায়? কে নিয়ে যায়? আমাদের কারো পরে, এটা তো চেয়ারম্যান সাহেব সিরিয়াল করে দিছে না মৃত্যু, এ তো আদমশুমারিতে সিরিয়াল করে দিছে না মৃত্যুর। এই পৃথিবীর কেউ তো মরতে চায় না। শেষ মিনিটে তো আইসিইউতে হলেও চেষ্টা করে, থাইল্যান্ডে নিয়ে চেষ্টা করে, ব্যাংককে নিয়ে চেষ্টা করে, ইন্ডিয়ায় নিয়ে চেষ্টা করে, আমেরিকায় নিয়ে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তো থাকতে পারে না। তাহলে কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কবর, মৃত্যু অনিবার্য বাস্তবতা। অতএব আমার শেষ কথা হলো এটাই। আমি এতক্ষণের এই কথাগুলো বলার দ্বারা বাপ, আমার মাকসাদ একটাই। আমি প্রথম শুরু করছি যে ফিকির চাই। কি চাই ভাইয়া? ফিকির চাই, অনুভূতি। অনুভূতি দরকার, অনুভূতি দরকার, বিবেক জাগা দরকার, বিবেক জাগা দরকার। আমি এই অনুভূতিটাই বলছি যে আমরা যারা এই এখন এখানে আলহামদুলিল্লাহ অনেক শান্তভাবে, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়েই বসছি, ঠিক না? এবং প্রত্যেকের দিলের মধ্যে এক সেকেন্ডের জন্য হলেও কিছুটা ভাবনা আখিরাতের তৈরি হয়েছে না এখন? তাহলে এইবার শুধু একটু হিম্মত করে এটাকে আগে বাড়ানো দরকার, আগে বাড়ানো দরকার। আগে বাড়াইলে আমরা যদি নিয়ত করি, না রে আসলে উচিত না, এটা কি লাভ? আল্লাহকে নারাজ করে, নিজের আখিরাত নষ্ট করে, নিজের কবর, নিজের জাহান্নাম নিজে জ্বালাইয়া লাভ কি বাপ? লাভ? দুনিয়া তো চলতেছে সবাই, আমরাও তো দুনিয়া চলছে, আমরাও তো 3 বেলাই খানা খাই, আমাদেরও তো আলহামদুলিল্লাহ বিবি আছে, আমাদেরও 4টা সন্তান আছে, আমাদেরও তো ঘর দুয়ার আছে। প্রিয় ভাই, দুনিয়া তো আল্লাহ তাআলা ইমানদার নাফরমান সবাইকেই চালাচ্ছে, কিন্তু আখিরাত তো চলবে না। আখিরাত তো নাফরমানের চলবে না। এক লোকমা খাবার দিবে না, এক ফোঁটা পানিও পান করতে পারবে না কোনো নাফরমান। মৃত্যু পরবর্তী জিন্দেগিতে প্রতি লোকমা পানির জন্য ঈমান এবং আমল পেশ করতে হবে। এখন লাগে না এটা। এখন নামাজ না পড়লেও আল্লাহ খাওয়ায়, এখন সেজদা না দিলেও বান্দাকে আল্লাহ খাওয়ায়। কেন? আল্লাহর ওয়াদা, সৃষ্টি আমি যাকে করেছি তাকে আমি রিজিক দেবই। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব, জন্তু জানোয়ারকেও আমি দিচ্ছি। কিন্তু আসল বিষয় তো হলো আখিরাত। আসল বিষয় কি? দুনিয়া মিলতেছে তো, দুনিয়া তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে। মিয়া দুনিয়া মিলা তো আবার কিছু না। আমরা এত পরিশ্রম কইরা, হ্যাঁ, আমার মাথার ঘাম পায়ে ফেললা বেটা টাকা কামাইছি তো কামাইছি না, এরপরে কিতা খান আমরা জানি না। বাজার কিতা, দৈন্যতা কাঁচামরিচ চারার কিতা, দুন্দুল করলা, সিম, পাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, আর কিতা এ ঘুরে গেরা আর কি খানা আমাদের? এই কয়েকটা তরকারি,
কথার প্রতি অথবা নিজের পরিবর্তন, নিজের প্রতি ফিকির আসে। এই জন্য ভাইয়া এটা আমি অনুরোধ করলাম, প্রতিটা মাহফিলের আয়োজন অনেক কষ্টের আয়োজন। ছোট বড় সব মাহফিলে অনেক ফিকির করে মেহনত করে ইন্তজাম করা হয়। 5 টাকা 10 টাকা 50 টাকা একত্র করে এরপরে মাহফিল করা হয়। কেউ এক মুঠে 2 লাখ টাকা দিয়ে দিছে মাহফিল, এমন না, খুব কম। এমন সবার কাছে কাছে গিয়ে গিয়ে খুঁজাই টাকা মিলায়। কেউ 2 বারও ফিরাইয়া দেয়, কেউ 3 বারও ফিরাইয়া দেয়, আবার যায়। তো এরপরে এই কষ্টের এই জমানো টাকা মাহফিল হয়। এই মাইক, পোস্টার, প্যান্ডেল, সামিয়ানা, বক্তাদের দাওয়াত। এই ছেলে, বেটা অপদার্থ কোথাকার, যাও বেটা, খামখেয়ালি, বোঝো না বাংলা কথা ওই সময়। কেউ গোপন করেও হাতে ধরবেন না, বললাম, চালাকি করেন না। আমি তো বললাম, বুঝে না ধরলে আপনি চলে যান, আমার অসুবিধা কি? আমি গিয়ে ইলেকশনে খারাইছি নিজে, আরো লোক দরকার আমার। কথা বুঝেন না, আমি তো এখানে পারতি না। কাজে একজন হলেই চল, সুবিধা একজনই বুঝাইলাম। আমরা এতক্ষণ নজরুল ভাই আর আপনি কথা কইতে কইতে আসছি, তাই কোনো অসুবিধা নেই। কম হোক বেশি হোক, মনোযোগী। বলতেছিলাম, অনেক ভালোবাসা, অনেক আবেগের একটা আয়োজন, একটা মাহফিল। এই 2 জন বক্তা 4 জন বক্তা মিলাইতে অনেক কষ্ট। অমুকের ডেট হয় না, অমুকের আগে হয় না, পিছে হয় না, অনেক ঝামেলা। একজন বক্তা পাইলে আরেকজন মিলে না, আরেকজন পাইলে আরেকজন পাওয়া যাচ্ছে না। ওনাদেরকে আনা, রিসিভ করা, বিদায় করা, সব মিলাইয়া অনেকগুলো কাজ একটা মাহফিল। এখন সেই এত কষ্টের আয়োজনের মধ্যে যদি বিনিময়ে কিছু মানুষ কয়টা বুট খাইলো, বাদাম খাইলো, চটপটিওয়ালার কিছু চটপটি বিক্রি হলো, আর এই কিছু দৌড় ঝাঁপ, বাচ্চা কাচ্চারা হই হুল্লুর করলো, তাহলে আমার কথা হলো, ইনসাফের সাথে বলেন যে এই কষ্ট মেহনতের সার্থকতাটা কি? বিবেকের একটা দাবি কি যে আমি এতগুলো কষ্ট করলাম কেন? এই বাচ্চাগুলো এই চিৎকার চেঁচামেচি হই হুল্লুর করবে, দোকানদারদের কিছু বেচা কিনা হবে, এতটুকুই মাকসাদ। এইটা ভাবা উচিত ইনসাফের সাথে। প্রত্যেক আয়োজক ধীরে ধীরে এটা ভাবা উচিত। আলহামদুলিল্লাহ, ইদানিং কালে অনেক মাহফিলে আমরা দেখছি যেখানে খুব কঠোরভাবে দোকানপাট দূরে, এমন দূরে বসাইছে যে যেখানে মাহফিলের জায়গায় 1 ইঞ্চি আওয়াজ আসে না। আবার অনেক জায়গায় পোস্টারে লিখে দেয় যে শুধু খাবারের দোকান ছাড়া কসমেটিক্স সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান বসা সম্পূর্ণ নিষেধ। একটা মাহফিলের দিন কসমেটিক্স বেচতে হবে কেন? বিচারে কি কয় যে মহিলাদের এই গহনা, ছোটখাটো নাকফুল, কানফুল, এগুলো কেন বিক্রি করতে হবে? তাইলে এইটা আমরা প্রত্যেকেই যদি, এটা একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ আল্লাহর কথা পৌঁছাবার একটা গুরুত্বপূর্ণ ময়দান এই ওয়াজ মাহফিল, যেখানে আলহামদুলিল্লাহ সকল শ্রেণীকে একসাথে বলার একটা সুযোগ হয়। ব্যস্ত, অবসর, শিক্ষিত, অশিক্ষিত, বয়স্ক, যুবক, বাচ্চা, পর্দার আড়ালের মা, বোন, বিভিন্ন বাসা বাড়িতে অনেকে ঘরে শুনে মাইকের আওয়াজ, সব মিলাইয়া আল্লাহর কথা পৌঁছাবার একটা সম্মিলিত সুন্দর উদ্যোগ এটা। এখন এটা যদি আমাদের এই খামখেয়ালি করতে করতে নষ্ট হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু মুসিবত। দিন দিন এখন অনেক জায়গায় এমনও হয় যে দোকানের কারণে একজন বক্তাও গাড়িটা নিয়ে আসতে পারে না। এত দোকান যে 2 পাশে, ওই যেখানে মাহফিল, যে রাস্তা দিয়ে সবাই আসবে প্যান্ডেলে, ওইখানেই দোকান। ফলে দেখা গেল কেউ আর আসতে পারে না। বিশেষ করে 14, 15, 16 বছরের ছেলেপেলেরা, ওরা হয়তো আসতেছিল মাহফিলে, কিন্তু মাঝ পথে এই দোকানপাট দেখা আটকায় গেছে। কেউ ডাক দিছে, দোস্ত ওইদিকা। কেউ হয়তো একটা জিনিস মন চাইছে, দেখি এই খেলনাটা কিনি,
এমনি এমনি তখন তার 1 ঘন্টা চলে গেছে। এই জন্য বললাম, আমার একটা অনুরোধ, কথার প্রসঙ্গে এই জন্য বললাম, আমরা যারা আয়োজক, এই ইন্তেজামওয়ালারা আরো ভাবা উচিত ফিকিরটাকে। এই যে আজকে যুব সমাজ, যে নওজোয়ান সাথীরা এই মাহফিলের ইন্তেজাম করছেন, আপনাদের এটা ভাববেন, বসে আবার বসবেন, মাহফিল শেষে বসে যে আমরা আসলে বাস্তবিক অর্থে কথা পরিষ্কার হওয়া উচিত। আমি স্পষ্ট বলতে চাই এটা ভাই, এটা স্পষ্ট হওয়া উচিত যে আসলে মানুষ জমানো মাকসাদ নাকি মানুষের পরিবর্তন মাকসাদ। এটা আপনার দিল ক্লিয়ার করতে হবে। এক হইলো আরে ওয়াজ যাই হয়েছে, তো লোক তো হয়েছে, বুঝছেন না কথা, লোক হয়েছে বেটা, বাদ দেবে না, যাই হয়েছে হয়েছে, লোক হয়েছে খালাস, তাহলে আপনার মাকসাদ হাসিল হয়েছে, মানে লোক হয়েছে। কিন্তু এটাই কি উদ্দেশ্য ছিল কিনা? তাইলে পরিবর্তন যদি উদ্দেশ্য হয়, তাইলে আরো ভাবতে হবে যে আর কি উদ্যোগ নেওয়া যায় আমার সমাজে। ভাই এটা বন্ধ করেন, এই যে আপনি বুঝছিলেন কথা আমার, তাহলে এটা কেন এরকম করতেছেন কেন? স্টেজ সহই বলছি, আমি এমনিতে ব্যক্তিগতভাবে কেউরে ছেড়ে দই না মানুষ। কাজেই এটাও বুঝা উচিত যে বাস্তবিক অর্থে উম্মতের পরিবর্তন, মানুষের জিন্দেগির সংশোধন, এটা মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে একটা কথা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে আমার আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, ইল্লাল ইসলাহা, তোমাদের সংশোধন। ইসলাহ মানুষের সংশোধন, উম্মতের সংশোধন, মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে, মানে আমার সাধ্যের সবটুকু দিয়ে, শক্তির সবটুকু দিয়ে, বুদ্ধি বিবেচনা ফিকির মেহনত সবটুকু দিয়ে সংশোধন, ইসলাহ। এটা কোরআন শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন, উম্মত আমার ফিকির, আমি আমার এক একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কিভাবে? প্রয়োজনে কোমরে ধরে হলেও। মানুষ যখন কারো হাতে ধরে, হাত ছাড়াইয়া নেয়, কাঁধে হাত দিল, কাঁধের থেকে হাত ফেলে দিতে পারে সহজ, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধইরা টাইট করে বলে, ভাইয়া এই আগুনে তোমাকে আমি পড়তে দেব না, এখানে আমি তোরে যাইতে দেব না, তাইলে এই বাঁধন, কোমরের বাঁধন ছুটা কঠিন কিনা? এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে চাচ্ছি কোমরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ তুমি আগুনে পইরো না, তুমি জাহান্নামী হইও না, তুমি নাফরমানি করো না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। কোরআন শরীফে বারবার আছে, আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে নবীকে আবার জিজ্ঞাসা, বুঝছেন তো নবী? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু বুঝছেননি? আমি যে বলছি নাফরমানকে, যার আমল নামা নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাকে যে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা কেমন জাহান্নাম বুঝছেন? ওমা আদরাকা মা হিয়া, নবীজিকে বলতেছেন আল্লাহ, নারুন হামিয়া, এটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত, ভীষণ প্রজ্বলিত অগ্নি, এটার নাম জাহান্নাম। জাহান্নাম হাদিসের মধ্যে আছে, এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন।
তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এটা শুনে, উপস্থিত সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিয়া উঠছে, আর বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহা বলেন কি, দুনিয়ার এই আগুনই তো জ্বালাইয়া ছাই করে ফেলার জন্য যথেষ্ট। এই আগুনই তো সব ছাই করে ফেলে, আর এর চাইতে 69 গুণ বেশি গরম আগুন, সেটা কেমন ভয়ানক। তাইলে নবীজিকে আল্লাহ তাআলা শুনাইতে চাইছে, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ আবার বলছে ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছে নাফরমানকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে। তো নবীকে আবার বলছে, বন্ধু বুঝছেন হুতামা কি, কেমন জাহান্নাম বুঝছেন? এটা নারুল্লাহিল মুকাদা, এটা এমন আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইলাম, আল্লাহর হাতে জ্বালানো, কুদরতি হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনে প্রথম মিনিটেই মানুষের বাহির এবং তার ভেতরের কলজা সহ 1 মিনিটে একসাথে জ্বালায়া ছাই করে ফেলে। দুনিয়ার আগুন তো এক পাশে লাগলে, ছুটাছুটি করতে পারলে, চেষ্টা করলে অনেক সময় বেঁচে যায়, মানে এটুকু পুড়ে গেছে ঠিক, কিন্তু বাকিটা বাচ্চা গেছে। আঙ্গুল পুইরা গেছে ঠিক আছে, কিন্তু বাকিটা কি নিভাইয়া লাইছে। এটা হয় না দুনিয়াতে। আল্লাহ তাআলা বলছে জাহান্নামের আগুনে প্রথম সেকেন্ড যখন ফেলবে, তো 1 সেকেন্ডেই 1 মিনিটেই পুরা ভিতর পুরা বাহির এমনকি কলিজা সুদ্ধা পোড়ায় ফেলে। বাঁচার কোনো ছুটাছুটি নাই। এরপর ছুটাছুটি করবে না, না, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন জাহান্নামের মোটা মোটা পিলারের সাথে তাকে আগে বেঁধে নেওয়া হবে। খোদার কসম, এটা আয়াতের অর্থ, শক্তভাবে বেঁধে নেওয়া হবে। এরপরে জাহান্নামের আগুন পুড়বে। এই নাফরমান ছুটাছুটিও করতে পারবে না। ছুটবে কিভাবে? বাইন্দা রাখছে না। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে জাহান্নামীকে আগে ধরো, এরপরে বাঁধো, এরপরে জাহান্নামী ছুড়ে মার, ছুড়ে মার। এই জন্য দোস্ত, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, ফিকির চাও। আমি প্রত্যেক দিন যুব সমাজের কোনো মাহফিল দেখলে, যুব সংগঠনের কোনো মাহফিল দেখলে এটা বলি যে ফিকির করা দরকার। বসে আমার সমাজের এই ছেলেগুলোকে ফজরের নামাজে অভ্যস্ত করার জন্য আর কি টেকনিক হইতে পারে? ঠিক আছে, একটা মাহফিল তো করলাম আমরা, আলহামদুলিল্লাহ, আর কি পদ্ধতি হইতে পারে? আমাদের সমাজের এই ছেলে পেলেদেরকে মদ, নেশা, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা থেকে ফেরাবার আর কোনো বুদ্ধি আছে কিনা? আছে। ওলামায়ে কেরামের কাছে আরো ফর্মুলা আছে, কোরআন সুন্নাহর মধ্যে আরো দিক নির্দেশনা আছে। অতএব সেই ব্যাপারেও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। সবাই মিলে চেষ্টা না করলে, একটা ছোট্ট ছিদ্র তো যে কোনো একজনই বন্ধ করতে পারে ভাইয়া, কিন্তু যদি বাঁধ ভাঙ্গা স্রোত আসে তো সেটা তো 1-2 জনের 2-1 ওরা টুকরি মাটি ফেললে হবে না। এ তো সম্মিলিত উদ্যোগ জরুরি। আজকে আমাদের নওজোয়ানদের হালাত, আমার মতো একজন বক্তা, ওনার মতো একজন বক্তা, ওনার মতো একজন বক্তায় একটি দেশ, একটি সমাজ, এই বৃহত্তর নওজোয়ান যুব সমাজ বদলাবার জন্য যথেষ্ট না। সবার উদ্যোগ নিতে হবে, সবার সম্মিলিত ফিকির করতে হবে। আর কি আছে? আর কি হইতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা বর্ণনা করছেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে কি মনে হইতো? 2টা কথা জিনিস মনে হইতো। নবীজির চেহারা মুবারকের স্বাভাবিক বৈশিষ্ট্য, কখনো হাসতেন মুচকি হাসি, কখনো কাঁদতেন, সেটা তো হইলো একটা হালাত। বাকি স্বাভাবিকভাবে, যেমন এখন আমরা স্বাভাবিক, এরকম স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইলে কি মনে হইতো? সাহাবীরা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। এই 2 শব্দ বলছি, সাহাবীদের বর্ণনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই স্বাভাবিকভাবে ছিলেন
দুই অবস্থা, মুতাওয়াসিলাল আহজান, ধারাবাহিক চিন্তিত, দাইমাল ফিকর, সারাক্ষণ কোনো না কোনো ফিকির করছে। চেহারার দিকে তাকাইলেই মানুষ বলতে পারে ভাই কোনো চিন্তা করতেছেন মনে হয়। মানুষে বলে না একটু ভাই কোনো পেরেশানি মনে হইতেছে আপনার চেহারা, হ্যাঁ বড় সড়ো কোনো বিপদে পড়ছেন মনে হয়। এই চেহারা দেখলে আন্দাজ করতে পারেন। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে সারাক্ষণ কোনো না কোনো ফিকির, সারাক্ষণ কোনো না কোনো ফিকির, সারাক্ষণ চিন্তা। আর কি করা যায়, আর কি হইতে পারে, আর কেমনে হইতে পারে। এজন্য সম্ভাবনা সকল প্রয়োগ সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করছেন। বহু আইটেম সূরা নূহের মধ্যে আছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন আজীব বর্ণনা দিয়েছেন, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ফিরাইবার জন্য কি করছি? শুধু মাহফিল হইছে ওয়াজ করে দিছি না, আমি আল্লাহ অসংখ্য আইটেম পদ্ধতি আমি প্রয়োগ করছি। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতে ডাকছি, দিনে ডাকছি। আ'লানতু লাহুম, এলান ঘোষণা দিয়ে দিয়ে ডাকছি। আসরারতু লাহুম, গোপনে একজন একজন করে ডাকছি। দাআউতুহুম জিহারা, সবার সামনে প্রকাশ্যে ডাকছি, সবার সামনে প্রকাশ্যে ডাকছি। বলছি দুনিয়ার লোভ দেখাইছি, আল্লাহর কাছে ফিরে আসো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের ঠিকমতো বৃষ্টি দিবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ সন্তান বাড়ায় দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ক্ষেত ফসল বাগ বাগিচা সুন্দর করে দিবে এবং তোমাদের খাল বিল নদ নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবে। কই এইডিও কইছে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি এটাও বলছি যে হে আমার জাতি, এত বড় মহান আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন তাকে কি সম্মান করা উচিত না? বিবেকের দাবি এটা। যুক্তিতে বুঝাইতে চেষ্টা করছে যে মানুষ সামান্যতম ইহসানের তো গোলাম। ওই ছেলে কথা কও কেন? কথা বাকি থাকলে বাহিরে কথা কও বাপ, বাহিরে আরো অনেক লোক আছে, যাও তুমি ওখানে যাও, ওদিকে শিক্ষারও তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে। তো বলতেছিলাম তিনি বলছেন যে আমি এভাবে যুক্তিতে বুঝাইতে চাচ্ছি। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আরে আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, এত বড় আসমান ও জমিন বানিয়েছেন, কায়নাতের বিন্দু বিন্দু দিয়েছেন, তাকে কি সম্মান করবা না? তার কথা কি শুনবা না? তার মানে বাপ আমার বলার উদ্দেশ্য হলো এই প্রথম কথা, আমার ফিকির চাই, ফিকির। একটা হই হুল্লুর দফা দফি ফালাফালি মার রে দর রে করে বক্তা করে আন রে মোটরসাইকেল লরে শিক্ষার দে রে, হ্যাঁ খাম ভাইয়া ভাইয়া পড়তে আছে, ভাত খাবাইতে আছে, একটা কারবার যাইতে আছে, কি হইছে আল্লাহ কইতে পারবো ভাই একটা মিনিট কদ্দুর ওয়াজ হইতে পারছি না, হুজুররা উঠছে আর নামছে, হুজুররাই কইতে পারবো হুজুররা কি কইছে। আমার হুঁশা ছিল না, সামনের জন হুঁশা ছিল না আর কীর্তেন মাহফিল করে ওটার হুঁশা ছিল না, হুঁশা ছিল কি মিথ্যা কথা বললাম? সকালবেলা মন্তব্য করে পরের দিন যে আমার কি দুইটা লাইন কথাও শুনতে পারছি না, কি কইছে আল্লাহ কইতে আরে হুজুরে আমার তো হুঁশিয়া ছিল না, এবার দৌড়াইছে শুধু বনে আর খানায় বাতে আর সাহেব ইল্লা একটা কারবার গেছে আর কি, শেষ খালাস। এই মাহফিল এটা তো উৎসব না বাপ, এটা তো কোনো অনুষ্ঠান না, এটা অনুষ্ঠান, এটা আল্লাহর কথা। এজন্য ফিকির চাই। আমি অনুরোধ করলাম, এখানে অনেক উপযুক্ত ওলামায়ে কেরাম আছেন, আমার প্রিয় মাওলানা নজরুল ভাই, মুজিব ভাই সবাই আছেন। এই জন্য বললাম যে কার্যকর ধারাবাহিক উদ্যোগ নিতে হবে মানুষের পরিবর্তনের জন্য, জিন্দেগির সংশোধনের জন্য। একটি উদ্যোগ যথেষ্ট না, একাধিক একাধিক বহু আইটেম প্রয়োগ করতে হবে, বারবার বলতে হবে, বারবার বারবার বলতে হবে। ওয়াদাক্কির, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই শব্দের মূল অর্থ এটাই। ওয়াদাক্কির অর্থ হলো নবী আপনি আমার কথাগুলো বারবার দোহরান, বারবার। বাবে তাফঈলের বৈশিষ্ট্য খাসিয়াত বারংবার।
আপনি বারবার যাক্কির, উপদেশ দিতে থাকেন, দিতে থাকেন। আল্লাহ বলছি তো সকালে একবার, না আবার বলেন, আবার বলেন, আবার বলেন। শনিবারে মাত্র কইলাম, আজকে মাত্র বুধবার, না না আবার বলেন। কালকে কইছি বিকালে আসরের পরে, আজকে মাত্র মাগরিবের পর, না আবার বলেন, আবার বলেন, বলেন 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 বলেন, বলতে থাকেন, বলতে থাকেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারের উপদেশে ইমানদারের উপকার হবে। দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, একদিন দেখবেন পুরা বদলায় গেছে। এটা সহজ উদাহরণ হইল, মনে করেন ওষুধ কিন্তু কাজ করে প্রথম দিন থেকে, কিন্তু 3 মাস পরে বোঝা যায় ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে গেছে তো 3 মাস পরে না, 3 মাস লাগাতার ওষুধ খাওয়ার পর। কথা বুঝছেন না? ওষুধ কাজ করতেছিল কোন দিন থেকে? প্রথম দিন থেকে, কিন্তু পরিবর্তন দেখা গেছে 3 মাস পরে আর কি। কিন্তু পরিবর্তন হচ্ছিল, বদলাইতেছিল। এই জন্য আমাদের এই কিশোর, নওজোয়ান, যুবক এরা বদলাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি তো বিশ্বাস করি, আমি আশাবাদী, প্রচন্ড আশাবাদী আমি, যে ইনশাআল্লাহ প্রতিদিন আমরা দেখি, চারিদিকে দেখি, দেশব্যাপী তো দেখতেছি আমরা আলহামদুলিল্লাহ, বখাটে, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন যুবক কোনোভাবেই মজা পাচ্ছে না, সুখ পাচ্ছে না, সামাজিক কোনো মান মর্যাদাও নাই, এলাকাতেও কোনো সম্মান ইজ্জত। কোন দুষ্ট চরিত্রের বখাটে, কোন লম্পটকে এই যে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখে, সারাদিন টোটো করে ঘুরে, এসব ফালতু পোলা পান্ডে এর আর সমবয়সী 2-4 জনের লগে সারাদিন ঘুরে, এই সারা কোন মানুষ তাকে 2 পয়সা ইজ্জত করেন, আল্লাহর কসম 2 পয়সার সম্মান করেন। মানুষ দেখলে, এটা তো হাদিস, রাতের অন্ধকারের একাকিত্বে যদি কেউ গুনাহ করে, দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারায় সেই গুনার চিহ্ন ভাসায় দেয়। এজন্য নেশা তো করছে রাইতে, কিন্তু দিন দুপুরে মানুষে দেখলে কয়, দেখলেই তো তার চেহারা ফুটতে ঘরের মতো লাগে। মানুষে দিনে বলে কেন, হেঁটে গিয়ে 12টার সময় খাইছে মদ, খাইছে রাত 2টায়, কিন্তু মানুষের দিনের 2টা বাজে দেখে কিরে তারে যদি দেখা যায়, বোঝা যায় যে বোতল খাইয়ে আইছে, বোঝা যায়। মানুষ দেখলেই বলে, আরে দেখলেই তো বোঝা যায় সিটার, বাট ফাররে তো দেখলেই বোঝা যায়, বুঝেন না? মানুষ সুদখোরকে এবার আমনে খাইবেন সুদ, আপনারে মানুষে গো মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, হ্যাঁ মানুষে ব্যাক কল, মানুষে চিরা খায় আর আমনে ভাত খান হুদা। হ্যাঁ কথা বলেন, মানুষে চিরা খায়, আপনি শুধু ভাত খান। জি না, মানুষ ভাতে খায়। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। অতএব প্রত্যেক মানুষ এটা বুঝে, কে ইমানদার কে বাটপার, কে নাফরমান, এটা বুঝে মানুষ এটা বুঝে। আমরা ছাত্র জীবনে পড়ছি, আরবি ভাষায় গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, বলছে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে, মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষের চোখ আড়াল করবা কেমনে? আড়াল করবা কেমনে বন্ধু? অতএব ফিকির চাই, ফিকির, অনুভূতি জাগা দরকার, বিবেক জাগা দরকার। এই জন্য আমি বলছি যে আপনি মোবাইল বন্ধ করেন, এমনি শুনেন। মোবাইলে যখন ওয়াজ শুনতে মন চায়, এর জন্য আমাদের সব বক্তার ওয়াজ আছে, হাজার হাজার লাখে লাখে বক্তা এমনি গৈরাইতে আছে মোবাইলের ভিতরে। হ্যাঁ এমনি যদি এক টান দেন 20 জন হুজুর দৌড় মারবে মোবাইল। হ্যাঁ হ্যাঁ, কয়টা বক্তা লাগবে? কয় ডজন লাগবে? মোবাইলে তো আছেই, সেটা বাদ দেন, কিন্তু নগদ শোনা, চোখে চোখে শোনা, চেহারার দিকে তাকিয়ে শোনা, খোদার কসমের বরকতই আলাদা। এর ফায়দা অনেক বেশি, এর বরকত অনেক বেশি। এজন্য কিশোর নওজোয়ান ভাই, প্রত্যেকেই যদি আমরা ওলামায়ে কেরামের সবগুলো কথায় আন্তরিক হই, ইনশাআল্লাহ আমাদের জিন্দেগির সুন্দর হবে, জিন্দেগির সুন্দর। আল্লাহকে মানার মধ্যেই কামিয়াবি, আল্লাহকে সেজদা করার মধ্যেই ইজ্জত। ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ বেশি হয় তার চেহারার সৌন্দর্যও বেশি হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নামাজের পরিমাণ যার বেড়ে যায়, চেহারার সৌন্দর্যও তার বেড়ে যায়।
হাসুনা ওয়াজহুহু, তার চেহারা সুন্দর সুন্দর। আরো আছে হাদিস, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে তাহাজ্জুদে একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি, আল্লাহর নবী বলেন দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি, আরো বেশি। অন্ধকারের সেজদা আল্লাহ তাআলা, আমি তো মনে করি রাত গভীরের সেজদা আল্লাহ তাআলা যেন তার বান্দার মুখে নিজেই আদর করে সৌন্দর্য মাইখা দেয়, মাইখা দেয়। আল্লাহ আদর করে দেয়, আচ্ছা বান্দা, অন্ধকার রাতে সবাই যখন ঘুমিয়ে তুমি তখন আমার সেজদা দিলা, যাও আমি তোমার মুখে পিঠে হাত বুলায় দিলাম, হাত বুলায়। আকরাবু মা ইয়াকুনুল আবিদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। প্রিয় বন্ধু নওজোয়ান শুনো ভাইয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, কাছাকাছি হয় যখন সে সেজদা করে, সেজদা। তাহলে তার উল্টো বিষয় এটাই, বান্দা যখন সেজদা ছাড়ে তো যত বেশি সেজদা ছুটতেছে তত আল্লাহ তাআলা থেকে তার দূরত্ব হচ্ছে। কারণ সেজদার কারণে যদি ঘনিষ্ঠ হয় তো না করার কারণে দূরত্ব হয়, ঠিক না বলেন? এটা সোজা হিসাব, না করার কারণে দূরত্ব হয়। এই জন্য আমরা দয়া করে প্রত্যেকেই ইনসাফের সাথে নিজের বিবেক, নিজের ফিকির, এই টুপিওয়ালা, এই বাটপার, নিষেধ করা হয়েছিল না, মোবাইল আবার উঠাইলা কেন? না না না, বুঝছে বুঝছে, কিছু আছে গাদ্দার, আপনার কিছু আছে এমন শক্ত গাদ্দার যে তার সিদ্ধান্ত এটা বুঝায় সে যে হুজুর আমি জীবনেও কারো কথা শুনি না, আমনে আমনে তুনো বড় হুজুর যদি আমার বাইকটাও কয় আমি নাফরমানি করি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অভিশপ্ত, অভিশাপ, এটা জঘন্য বিষয়, জঘন্য ব্যাপার। অর্থাৎ দিল যখন কারো, আমি পানি ফেলাই দিতে, ফেলাইয়া দেখান দেন একটা, মানে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল কাল কুজে মিরবাদান, এরকম। অর্থাৎ কিছু মানুষের অন্তর, নবীজি বলছে কসম যে কিছু মানুষের অন্তর এমন, তো যেটা যদি এমন হয় তো এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও রাখে যত পুরবে না। কেন পুরবে না? কেন? কথা বুঝছেন কি না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে বন্ধু প্রতিদিন যেই দোয়াগুলো কবুল করতেন তার মধ্যে এটা একটা দোয়া যে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা নবীজির নিয়মিত দোয়া ছিল, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার দিনের উপরে মজবুত রাখেন। আল্লাহ, সুখে থাকি দুঃখে থাকি, আনন্দে থাকি বেদনায় থাকি, ঘরে থাকি পাহাড়ে থাকি, বিমানে থাকি জমিনে থাকি, আপনার প্রাচুর্যের মধ্যে থাকি আর অভাবের মধ্যে থাকি, কলিজার মধ্যে যেন আপনাকে ভালোবাসি, নামাজ যেন না ভুলি, সেজদা যেন না ভুলি, আপনার গোলামি যেন না ভুলি, এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করেন। এটা নবীজির দয়া দোয়া ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন। এজন্য যার দিল আল্লাহ উল্টে দেয়, যার কলিজা উল্টে দেয়, আহা, তো গোটা পৃথিবীর সবগুলো কথা, আরো হাজারো লক্ষ আলেম উলামা আল্লাহর দরদি বান্দার কথা কোনোটাই তার কাজে লাগে না। কারণ তার এত কি, এখানে কিছুই ঢোকে না। লা ইয়ারিফু মারুফান, হাদিসের বাকি শব্দ, ওয়ালা ইউনকিরু মুনকারান, সে তখন আর কোনো ভালো কল্যাণকর কিছু চেনে না, কোনো মন্দ অকল্যাণকর কিছু ছাড়ে না। তার কথা হলো আমার শাহওয়াতি আমার জিন্দেগি, আমার নফস আমার জিন্দেগি, আমার হাওয়া মানে আমার মনের চাহিদা, এটাই আমার জীবন, আমার যা মন চাই, আমার যা মন। কেন যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখে পড়ো না। ফজরের নামাজ কেন পড়ো না? তোমার মন চাইছে। এই তো, আর কি জবাব? আমার মন চাইছে আমি পড়ি না। আপনার কি সমস্যা? না আমার কি সমস্যা বেটা, আমি পড়ছি, আমার সমস্যা হবে কি? তো তোর না সমস্যা বেটা,
কয় আমনের কি সমস্যা? না, আমার সমস্যা নাই, তোমার সমস্যা, তোমার সমস্যা বেটা, তোমার সমস্যা। এই জন্য মনের চাহিদা, মনের ইচ্ছা, আমার মনে চাইছে এই জন্য আমি যেমন ইচ্ছা তেমন চুল রাখলাম। আমার মন চাইছে আমি যেমন ইচ্ছা, মন চাইলে রাস্তার মধ্যে দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইলে বৈশা পেশাব করলাম, মন চাইলে রাস্তার নারীর দিকে তাকায়া রইলাম, মন চাইলে মোবাইলের উলঙ্গ ছবি সারা রাত দেখলাম, মন চাইলে কোনো অসৎ মেয়ের পিছনে জিন্দিগির 3 বছর 5 বছর কাটাইয়া দিলাম। মানে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহ কি আমি বুঝি না, রাসূল কি আমি বুঝি না, কোরআন কি আমি বুঝি না, ইসলাম কি আমি বুঝি না, দ্বীন শরীয়ত আমি কি বুঝি না? প্রিয় বন্ধু, বাপ, নওজওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, খোদার কসম মনে রাখবেন, কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, মনের ইচ্ছা মতো যে অনুসরণ করে, তার মনে যা চায় তাই যে করে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো জিন্দেগি। এটা কুত্তার। এই জন্য নাফরমান তোরা যারা নামাজ পড়স না, আমি বললাম তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি। এরপরে হাসি দে, এবার হাসো, এই জানোয়ারের পরিচয় পাইয়া এবার হাসো। হাসলে কোনো অসুবিধা নেই, হাসো যে আমার অসাধারণ একটা পরিচয় দিয়ে শনাক্ত করেছে হুজুর, কাজেই এই তো আমি আমার পরিচয় পেলাম। আমি তো এতদিন পরিচয় শূন্যতায় ভুগতেছিলাম, আজ আমি আমার পরিচয় পেলাম। বলেন এটা কোরআন, বলেন আবু সাইদ ভাই, কোরআন শরীফের আয়াত কিনা? ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুত্তা। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, হারামখোরের জিন্দেগি কুত্তার জিন্দেগি, নাফরমানের জিন্দেগি কুত্তার জিন্দেগি, বেহায়া বেশরম বেপর্দা নারীর জিন্দেগি কুত্তার জিন্দেগি। মনে জন্তু জানোয়ারের জীবন, বেটা, জন্তু জানোয়ারের জীবন। এই কয়েকটা গোশত, এই তেল চাল ডাল ছাড়া আমরা আর খাই কি? 2টা পরোটা, একটা ডাল ভাজি, ঠিক নি কথাটা? একটা বন, 1 কাপ চা ভিজাইয়া খায়, হ্যাঁ, আর বিড়ি, বিড়ি, বিড়ি। চাচাই শুধু বিড়ি খায়, বিড়ি। চাচার বয়স 60 70, চাচা বাঁকা হইয়া গেছে, অর্ধেক হইয়া গেছে, মাইজগান দিয়ে ফাটা ধরছে, মানে ভাঙ্গিয়া গেছে, আর এটা বাঁকা হইয়া গেছে চাচা, কিন্তু মাগার বিড়ি। আরে বাপ রে বাপ, বিড়ি ছাড়বে, বিড়ি ছাড়বে, বিড়ি ছাড়বে। হায় 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 হায়, এটা একবারে নির্লজ্জতা, অসভ্যতা, বেহায়াপনা, বেহায়া। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়ে না, এই লোকটা আসলেই শরম কম। এই বুড়া মিয়ার লজ্জা শরম একদম কম, একদম কম, একেবারে বেশরম বুড়া মিয়া, বেশরম বুড়া, বেশরম। এটা শরম নাই বেটা, বেটা এবারে কোনো হায়া লজ্জা বলতে কিছু নাই। এবারে কলজারের ভিতরে আখেরাত কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই আখেরাত। কিসের আস্তাগফিরুল্লাহ কয় বেটা? বিড়ি খাইতে খাইতে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিত্তের কোন আস্তাগফিরুল্লাহ? এই দুর্গন্ধওয়ালা আস্তাগফিরুল্লাহ তো ফেরেশতাও লয় নাই। এরম আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বাইরে বিড়ির গন্ধ লগে, তেডি কিত্তে ফেরেশতা কিরবে এগুলো? এই সমস্ত আস্তাগফিরুল্লাহ ফেরেশতা নিবে না। ফেরেশতা বলবে গন্ধ আমি নিতাম। হ্যাঁ, ফেরেশতা দুর্গন্ধওয়ালা ব্যক্তির কাছে আসে না মিয়া, নাপাক ব্যক্তির কাছে ফেরেশতা আসে না মিয়া, আসে না। এই জন্য আমার কথা শক্ত হইল, মনে রাখেন এটা। আমরা এবার, আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই সবগুলো কথার মাকসাদ এটাই, আমরা ঘুরে দাঁড়াবার উচিত। আমাদের উচিত এই কথাটা আমরা মনে রাখা। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আখেরাত এটাই আমাদের জিন্দেগি। আমাদের মূল জীবন কি বলেন না? কি? আবার বলেন কি? আবার বলেন কি? এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি যদি বুঝে থাকো তোমার জীবন আখেরাত,
তুমি যদি বুঝে থাকো তোমার জীবন জান্নাত, তাহলে আমি না ওই আখিরাত এবং জান্নাত অর্জনের সর্বশ্রেষ্ঠ একটা মহিমান্বিত মাস তোমার সামনে পেশ করলাম, মাহে রমজান। তুমি 30 দিন কদর করবা অথবা 29 দিন, 31 দিন নেব না আমি, লাগবে না। 30 দিন গুনাহ ছাড়বা, 30 দিন আমার বন্দেগী করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে, 29 দিনে, 1 মাসে তোমার মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। এরপরেও যদি তুমি কও না আমি জান্নাতে যাইতাম না, আমি 30 দিনে না 3 দিনে কইলো আমি যাইতাম না, অর্থাৎ তোমার কপালে ফিসা দিয়ে ফেরত, তোমার কপালে জারু দিয়ে ফেরত, তোমার ফিসা দিয়ে ফেরত তোর কপালে। যাক না ফরমান, তোরে আর কি করবে তোর মালিক? তোর মালিক তোরে কি করবে? একটা মাস আল্লাহ তাআলা বলে বান্দা আমি নিজের হাতে সাজাইছি বান্দা। এই প্যান্ডেল যেমন আমরা সাজাইছি, তো আল্লাহ তাআলা বলে রমজান আমি নিজে সাজাইছি বান্দা, আমার হাতে সাজানো মাস মাহে রমজান। মাহে রমজান 11 মাসের ধারাবাহিক আমলগুলো চলমান, হারামগুলো হারাম থাকবে, হালালগুলো হালাল থাকবে। অতিরিক্ত আমি আরো কিছু নতুন ইবাদত দিলাম। এই রমজান উপলক্ষে 1 মাস পূর্ণ রোজা রাখবা, এই রমজান উপলক্ষে প্রতিদিন ইফতার করবা, এটাও ইবাদত। রোজাও ইবাদত, রাত্রিবেলা সাহরি খাবা, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি পড়বা, এটাও ইবাদত। শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করবা, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করবা, এটাও ইবাদত। একটি নফল আমল করলে একটা ফরজের সমপরিমাণ নেকি দেব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সমপরিমাণ নেকি দান করব। প্রথম 10 দিন শুধু রহমতেই দিতে থাকবো, মাঝখানের 10 দিন মাফি করতে থাকবো, শেষের 10 জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো। একটা রোজাদারকে ইফতার করাইবা তো 3টা পুরস্কার দেব, গুনাহ মাফ করে দেব, জাহান্নাম থেকে মুক্তি দেব, রোজাদারের সমপরিমাণ তোমাকেও নেকি দান করব। আল্লাহ বলেন বান্দা আরো শুনো বান্দা, আমি না রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দিলাম, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলাম, শয়তান শিকল দিয়ে বন্দি করে দিলাম। বান্দা তবুও যদি তুমি জান্নাতে যাইতা, আমি আর কি করতাম? আমি আর কেমনে দিতাম কম? তোমার জান্নাতের জন্য আমি আর কি করতাম? আমি আর বলে কথা বুঝেন নাই আমার? আর কি করত? এমন মায়ার মালিক আর কই পাবো? এই জন্য আমার কথা শেষ। আল্লাহ এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, শোনো অন্য কেউ না, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম। মুমিন আমি ফরজ করেছি। ও আল্লাহ বলছে, তো ঠিক আছে। এরকম বিষয়টা হলো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবার পর মুমিন তো কোনো বিকল্প পাল্টা যুক্তি দেওয়ার কোনো জরুরত মানসিকতা থাকাটাই তো তার ঈমানের বরবাদি। এজন্য আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কে ফরজ করলেন? আল্লাহ। একটা হাদিসে আছে, আমরা পড়াইছিলাম, বুখারী সানিতে আছে, মুতার যুদ্ধে একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছিলেন, শহীদ হয়েছিলেন। তো এই খবর যখন মদিনায় আসছে, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, স্ত্রী ছেলে মেয়েরা কাঁদতেছিল। এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জাফরের বিবি বাচ্চারা ঘরে কাঁদতেছে। নবীজি বলছেন তাদেরকে গিয়ে বলো কাঁদতে না, সবর করতে। তো উনি গিয়া বলছে, একটু পরে আবার আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, তারা থামে না, তারা কেবল কান্দে। নবীজি বলছে আবার গিয়া বলো। আবার গিয়া বলছে, একটু পরে উনি আবার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, ওরা তো কান্দা থামায় না, ওরা কেবল কান্দেই। তখন স্পষ্ট হাদিসে আছে, ওই ভিতর থেকে, পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আয়েশা, উনি ডাক দিয়া এই সাহাবীরে বলছে যে শোনো,
তুমি যে এই 2 বার গিয়া বলছো কান্না থামাইতে, নবীজি বলছে এটা কইছুনি না, তাহলে তোমার থেকে কইতে আসো? হিসাবটা বুঝছেননি? এইটা বলছুনি গিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি করতে না, কান্না করতে না, এটা কইছুনি না, তোমার থেকে কইতে আসো আইডিয়া করে, নিজের থেকে কইতে কহ আমার থেকে কইছি, কয় এই জন্য তো হইছে না। তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে না কইবা গিয়া, তারপরে না দেখবা কি হয়। তো এই সাহাবী এবার গিয়া বলছে, তো তাৎক্ষণিক নবীজির নাম উচ্চারণ হতেই ওনারা কান্না থামায়। হ্যাঁ, গাজওয়ায়ে মুতার হাদিস আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ এই জন্য বলছে, হে ঈমানদার, রোজাটা আমি ফরজ করেছি আমি। তাহলে ঈমানদারের উচিত সাথে সাথে বলা লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, আয় মাওলা আমি রাজি, তুমি দিলে আমার কোনো মানা নাই মাওলা, তুমি দিলে আমার কোনো মানা নাই, তুমি দিলে আমার কোনো মানা নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলে বান্দা মন খারাপ করো না, হঠাৎ করে 11 মাস পরে খানা বন্ধ করে দিলাম, পান করা বন্ধ দিলাম, হালাল স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিলাম, ঘাবড়াইও না, পারবা। কেমনে পারবা? আমি ইতিপূর্বে সব ঈমানদার উম্মতকে ওইটা দিয়েছি, তারা পারছে, তুমিও পারবে, তুমিও পারবা, তুমিও রমজান পালন করতে পারবা। আল্লাহকে এবার যদি বলি, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি বলি মাওলা আচ্ছা ঠিক আছে, আপনি দিয়েছেন রমজান, আপনি দিয়েছেন রোজা, আপনি দিলেন ইফতার, আপনি দিলেন সাহরি, আপনি দিলেন 20 রাকাত তারাবি, আপনি এতেকাফ দিলেন, আপনি সবে কদর দিলেন, কিন্তু প্রশ্ন হলো আমাকে কেন দিলেন? এর দ্বারা আপনার উদ্দেশ্য কি? আমি পালন করলে আমার অর্জন হবে কি? আল্লাহ বলেন, ঈমানের পরে বান্দা তোমার সবচেয়ে বেশি দরকার ছিল যেই জিনিস, সেটার নাম হলো তাকওয়া। ঈমানকে বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, আর পাসপোর্ট এবং ভিসা হইলেই ফ্লাইট হয়, বুঝছেন? এই জন্য ঈমানকে বলে পাসপোর্ট, তাকওয়া মানে গুনাহ থেকে মুক্ত থাকা, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। এটা হলো ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা রেডি, তো জান্নাতের ফ্লাইট রেডি। তো আল্লাহ তাআলা বলেন, তুমি তো ঈমানদার আছোই, আমি তো তোমার ঈমানদার মনে কইরেই রোজার বিধান দিছি, এবার তুমি ঈমানদার হয়ে 1 মাস গুনাহ ছেড়ে দাও, আমার রমজান পালন করো, বিনিময়ে আমি আল্লাহ 1 মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ভিসা লাগায় দেব, খালাস মুত্তাকি বানায় দেব। তাইলে 1 রমজানে 30 দিনে বা 29 দিনে পাসপোর্ট ভিসা ওকে, ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট ইনশাআল্লাহ, ঈদের দিনে ফ্লাইট, ঈদের দিনেই ফ্লাইট দিবে আল্লাহ তাআলা, ঈদের দিনেই ফ্লাইট। ঈদের দিনের জন্য আল্লাহ ঘোষণা দেয়, আমার ঈমানদার বান্দা যারা পুরা মাস আমার হুকুম পালন করেছ, আজ এই পবিত্র ঈদের পবিত্র দিনে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি قد غفرت لكم, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ সুমহান মর্যাদার কসম বান্দা আমি মাফ করে দিই। এজন্য বাপ আমরা ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের সামনে, সামনে কিনা বলেন, একদম মুখোমুখি, একদম মুখোমুখি, একদম মুখোমুখি, একদম মুখোমুখি। আর কয়টা দিন রমজানের ঘ্রাণ শোনা যায়, রমজানের ঘ্রাণ, রমজান দেখা যায়, রমজান দেখা যায়। এজন্য প্রিয় কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, সবাই দিল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে কলিজা দিয়া দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। এবং এই রমজানকে সামনে রেখে আমার নওজোয়ান সন্তানরা, বাপ আমি অনুরোধ করছি, ভাই আমার, বন্ধু আমার, তোমরা যারা 15 বছর বয়স, 16 বছর বয়স, তোমরা আমার সন্তান, আমার এই বয়সী সন্তান আছে আমার, আর তোমাদের যাদের বয়স তার চাইতে একটু বেশি, তুমি আমার ছোট ভাই, ছোট ভাই, আমি চাই না তুমি জাহান্নামী হও, আমার সন্তান আমি চাই না তুমি বরবাদ হও। অতএব তুমি ঘুরে দাঁড়াও, তুমি ফিরে আসো আল্লাহর দিকে, তুমি সেজদা দাও তোমার মালিককে, তুমি অসভ্যতা, অস্থিরতা, নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। খোদার কসম আল্লাহ তাআলা তোমাকে জমিনও ইজ্জত দেবে,
আখিরাতেও ইজ্জত দেবে, সম্মান দেবে, সম্মান দেবে। এই জন্য আমরা হিম্মত করতে